অনিরুদ্ধ বাবু, উনি এত রাতে কেন ফোন করছেন? উনি তো তখন এলেন, ভালো করে কথাও বলা হলো না। কি যে উল্টোপাল্টা খেয়ে ফেললাম আমি। উনি বোধহয় সেই নিয়ে খুব চিন্তা করছেন, তাই ফোন করছেন। ধরবো ফোনটা? আমাকে উনি কিরকম ভাবলেন কে জানে। উনি এত ভালো মানুষ, নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভেবেছেন। দিদি ভাইও তো ঘুমোচ্ছে, কি করি এখন? ফোনটা কেটে গেল, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। আরেকবার কি ফোনটা করব? একবার ট্রাই করি, নইলে কাল সকালে করব। না, ধরেই নি। দিদি ভাইকে চাইলে বলে দেবো দিদি ভাই ঘুমোচ্ছে। হাই সৃজনী, হ্যাঁ আমি অনিরুদ্ধ বলছিলাম। তখন তাড়াহুড়ো করে চলে এলাম, ঠিক মতো আর কথাও হলো না। একবার ভাবলাম ফোন করে খোঁজ নিয়ে নি। বাড়িতে এসে আমার কাকিয়ার কাছেও শুনলাম তোমার ছোট কাকিমা খুব বিখ্যাত গায়িকা ছিলেন। উনি ঠিক আছেন তো? বাড়িতে সবকিছু ঠিক মতো মিটেছে? তোমার বোন ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক মতোই মিটেছে। আপনি পার্টিতে এলেন কিন্তু ঠিকভাবে আনন্দ করতে পারলেন না, তার জন্য আমরা খুবই দুঃখিত। Am I speaking to সৃজনী, নাকি আপনি কৃষ্ণা বলছেন? আমি কৃষ্ণা। দিদিভাই ঘুমোচ্ছে। আপনি এখন কেমন আছেন? আপনি তো অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আর বলে আসা হয়নি। অনেক কার সঙ্গে কথা বলছে এত রাতে? হ্যাঁ জানি, খুবই লজ্জার বিষয়। আসলে জানেন তো, আমি না এইসব একেবারেই জানি না। গন্ধটা আমার একেবারেই জানা না, তাই আমি জানতাম না ওসব কি। আমি বুঝতে পেরেছিলাম কৃষ্ণা। কৃষ্ণা মানে শ্যামার মেয়ে কৃষ্ণা? আমি তো ভাবছিলাম অনির মিস্তার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে, কিন্তু কৃষ্ণা এতবার করে বারণ করার পরও আমার কথা শুনলো না অনি। এত লজ্জা পাবার কিচ্ছু নেই। এরকম একটা ঘরোয়া পার্টিতে একটু আধটু এরকম হতেই পারে। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি ইচ্ছা করে খাইনি। কৃষ্ণা, আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি এগুলো ইচ্ছে করে করার মেয়ে নন। কিন্তু ভাবুন তো, এই ঘটনাটা ঘটলো বলেই তো আপনার মা সবার সামনে চলে এলেন, সবাই ওনাকে চিনতে পারলো। হ্যাঁ সেটা ঠিক। আমার মা সবসময় বলেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আপনার মা এত বিখ্যাত গায়িকা, তিনিও সকলের সামনে ফিরে এলেন। হ্যাঁ ঠিকই বলেছেন। জানেন তো, এই কলকাতা শহরে আসার পর থেকে না আমি আমার পরিবারকে খুঁজে চলেছি। আর এই ঘটনাটা হওয়ার পরে আমি আমার পরিবারকে খুঁজে পেয়ে গেলাম। এক্স্যাক্টলি কৃষ্ণা, এ তো ভালোই হলো, তাই না? এনিওয়ে, আপনি এসব নিয়ে আর ভাববেন না।
আমি আসলে একটু খবর নেব বলেই ফোন করেছিলাম। আপনার নাম্বারটা জানা নেই, তাই সৃজনের ফোনেই ফোন করতে হলো। কিছু যদি মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যেতে পারে? আমার ফোন নাম্বার? না মানে আমার একটা ফোন আছে, আসলে কদিন পর থেকে না আমাকে সঙ্গীতের মহাযুদ্ধের ওয়ার্কশপে যেতে হবে, তো তাই আমি ফোন ধরতেও পারবো না। আর তাছাড়া আমার ফোন নাম্বার ঠিকমতো মুখস্থও নেই, লেখা আছে। আসলে আগে কখনো কাউকে ফোন নাম্বার দিইনি তো। ওকে ওকে কৃষ্ণা, নো প্রবলেম। আমি তো শুনলাম আপনি খুব ভালো গান গান। আজ তো আর সেই সুযোগটা হলো না, তাহলে রিয়ালিটি শোতেই না হয় শুনে নেব। বেশ, অল দ্য ভেরি বেস্ট। আশা করছি আমাদের আবার দেখা হবে। এখন তাহলে রাখি। হ্যাঁ রাখুন। শুভরাত্রি। শুভরাত্রি। একদিনের মধ্যেই ভালোই উতলা হয়েছে দেখছি। ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে? পৃথিবীটা কি অদ্ভুত গোল না? সেই ঘুরে ফিরে আবার শ্যামার সঙ্গে আমার লড়াইটা জারি থাকলো। শ্যামাটা হারিয়ে গিয়ে বেঁচে গিয়েছিল, ও ফিরে এসেছে খবর পেয়েই আমার মনের মধ্যেও বদলা নেওয়ার আগুনটা আবার জ্বলে উঠতে শুরু করেছে। তোর মেয়ে এখন শুধু আর রায়ের গানের কম্পিটিটর নয়, ও এখন আমার তুরুপের দাস। ওই মেয়েকে গ্রিপে নিতেই হবে, আমায় নিতেই হবে। তোর মেয়ের ক্ষতি করে তোকে আমি জবাব দেব শ্যামা। আগের বারে তুই জিতেছিলি, এবার আমার জেতার পালা। তোর মেয়েকে পদে পদে হেনস্থা করব আমি। এতদিন পরে ভরা সংসার পেয়ে ভাবছি সুখের মুখ দেখবি? না না, তোর সুখের মুখে কিভাবে নুড়ো জেলে দিতে হয় সে কথা রাধারানী খুব ভালো করে জানে। তুই আবার সব হারাবি, সব। আর এবার তোর মেয়েকেও। বিজলি, ও বিজলি, ওরে আজকে আর ফোন নিয়ে থাকিস না, অনেক কাজ। বিজলি রে। হ্যাঁ মা বলো। বলছি যে আজ খান কয়েক গরম গরম লুচি ভাজ, আমার ছোটদিদিকে গরম লুচি খাওয়াবো তো। সে তো আমি সকালে উঠে ময়দা মেখে রেখেছি। দাঁড়াও কি দাঁড়া, শোন শোন, যাচ্ছিস কি রে? বলছি আমার শ্যামা আর ছোটদিদিও তো আমিষ ছোঁয় না, সে খেয়াল আছে তো? হ্যাঁ, আর ওদের নিরামিষ রান্নাঘরটা ঠিকঠাক করা হয়েছে? ওই মা, শ্যামার রান্নাঘর তো আগের থেকে রেডি করা আছে, মনে নেই? দেখেছো কাণ্ড? হ্যাঁ তাই তো, তাই তো, ওর জন্যই তো ওর রান্নাঘর খোলা হয়েছিল। দেখো বড় বৌমা, একে তুমি কাকতালীয় বলো, কাকতালীয়, আবার যদি বলো ভগবানের ইচ্ছে, তাহলে ভগবানের ইচ্ছে। হ্যাঁ দেখো না, প্রথমে তো শোনায় নাই, গা জোয়ারি করে বললো না আমি সমস্ত করব, কিন্তু শেষমেশ গিয়ে তো পৌঁছলো আমার শ্যামাই না? কেন, ওই যে মতিচুরের পায়ে, সেটাও তো ওই রান্নাঘরেই বানালো শ্যামা। কি চমৎকার মতিচুরের। আমাকে একটু চা দিস না রে? দেখছি গো। সুপ্রভাত দিদি। হ্যাঁ এইটা তুমি ঠিক বলেছো, আজকে প্রভাত সু, অনেকদিন পর সুদিন এসেছে। ও বলছি যে আমাদের শ্যামার জন্য কিছু শাড়ি টাড়ি তো কিনতে হবে। ওই কটা শাড়িতে আর কতদিন চলে বলো তো? আর পুরনো যা কিছু শাড়ি ছিল সব কিছুই তো নিখিল। ব্যাস 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 ব্যাস, শ্যামা শ্যামা করা শুরু হয়ে গেছে, তাই তো?
মানে পুরো অ্যাটেনশন এখন শ্যামার দিকে শিফট করে গেছে, রাইট? সব কথা বললে হবে না নিখিল বাবু, এতদিন পর আমরা মেয়েটাকে ফিরে পেয়েছি, ওকে নিয়ে আমরা একটু মাতামাতি করবো। একদম। সব নিয়ে হিংসে করলে হবে না। এই রমেশ চা। হ্যাঁ দে দেখি। এই বিজলি দাঁড়া দাঁড়া, বলছিলাম যে এই ছোট বৌদির সব কাজের ফাঁকে আমি এক কাপ চা পাবো কি? প্লিজ, মানে এক কাপ চা আমাকে ও দিয়ে দে। দেবে দেবে করে দিচ্ছি। ও বড় বৌমা, কেমন একটা হিংসে হিংসে গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ নিখিল। হ্যাঁ রে নিখিল, এসব কি কথা শুনি আজ তোর মুখে? একদম ঠিক বলছি মা, আমাকে একদম পাত্তা দেওয়া হচ্ছে না, আর সেটা একদম ঠিক হচ্ছে না মা। ও হ্যাঁ, তাই তো, পাত্তা দেবো। আচ্ছা অনেক কাজ তো, সময় নেই। হ্যাঁ, এখন তো তোমার অনেক কাজ মা, তাই না? আমার জন্য সুপ্রভাত। এই তো দেখ দিদি ভাইরাও এসে গেছে, আর সময় কোথায় তোর জন্য? এই তো আমার দিদি ভাইরা। গুড মর্নিং, সুপ্রভাত। আমার দুই দিদি ভাইকে দেখি কি যে ভালো লাগছে আমার, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা আর সরস্বতী প্রতিমা। আচ্ছা বলছি নিখিল, শ্যামা কোথায় বলো তো? মা তো পুজোর আয়োজন করছে, কৃষ্ণ পূজায় বসবে না? দেখেছো বড় বৌমা, কৃষ্ণ পুজো আমাদের বাড়িতে চালু হলো, তাও সে শ্যামার হাত ধরেই। হ্যাঁ একদম। দিদি, শ্যামা যদি আবার আগের মতো গান গেয়ে পুজো করতে শুরু করে, আবার আমরা ওর গান শুনতে পারবো বলো? আচ্ছা মা, আমার প্রিয় বাবা কোথায়? তিনি ঘুমোচ্ছেন, চোখ বুজে রয়েছেন, বলেছেন যে শ্যামার গান কানে না যাওয়া অবধি তিনি গাত্রোত্থান করবেন না। ওমা, হ্যাঁ। সে কি কত গো? কত বাবার কি খুব শরীর খারাপ করেছে? দেখেছো কি জ্বালা পড়ার কথা? সকালবেলা অলক্ষণের কথাগুলো কেন বলিস রে? তুমি তো বললে কি শরীর খারাপ করেছে, থান করেছেন। মানে না বললে তো চোখ বন্ধ করে থান করে পড়ে আছে। ভগবান আমাকে তুলে নাও, তুলে নাও। থান মানে তুই সাদা থান ধরলি, কি সর্বনেশা কথা। ওই থান না, গাত্রোত্থান, মানে শ্যামার গান কানে না গেলে উনি ওনার গা তুলবেন না। আমি কিন্তু বাবাকে সাপোর্ট করছি। আজ আবার 18 বছর আগের সকালটা আমরা ফিরে পেলাম, যে যার মতো করে এনজয় করব। আমাকে চা দে তো বিজলি। বিজলি মাসি, আমাকেও খেতে দাও না। আর দিচ্ছি তো। এই কৃষ্ণা, তোমাকে দিয়ে দে। অফকোর্স, জিজ্ঞেস করার কি আছে? এখন না দিদি ভাই, মায়ের পুজো সব শেষ হয়ে যাক, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে কাম্মা সব কাজ শেষ করে নিক, তারপর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। দ্যাটস দ্য স্পিরিট। এই মুন্নিকেই তো আমরা সব সময় চেয়েছিলাম, কত তাড়াতাড়ি সবাইকে আপন করে কাছে টেনে নেয়। নিখিল দেখ, আজ তোর সব চাওয়া একদিনে হয়ে যাচ্ছে। আরে বিজলি, চাটা দিয়ে যায় আমাকে। আজকে এই আনন্দের দিনে আমি চা খেতে গেলে আমার গান দেখো মা, শ্যামার গানের এই হলো জাদু। তোমার এই যে কুড়ের ডিম ছেলে কেমন সাত সকালবেলা উঠে পড়ে। সাজোরাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজোরাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালা মানিকের মালা
দিদি ভাই, তুমি আবার কোথায় চললে? আসলে মার সব গান তো নষ্ট হয়ে গেছে, তাই আমি ভেবেছি মা যখন যা গান গাইবে আমি সব রেকর্ড করে রাখবো। গ্রামে গঞ্জে যা গান গেয়েছে, যাদের কাছে যা গান আছে আমি সব খুঁজে বের করব। কৃষ্ণা, আমিও তোকে হেল্প করবো। যে গানগুলো আমি নিজে নষ্ট করে দিয়েছিলাম সেগুলো নিজেই আবার খুঁজে বের করবো। আমি ভাবছি মা সুস্থ হয়ে গেলে মাকে দিয়ে আবার মঞ্চে গান গাওয়াবো। ভালো হবে না বলো ঠাম্মি? হ্যাঁ, হবে তো বটেই। দেখো, শ্যামা যে শুধু আমার মেয়ে বা তোমার মা তা তো নয়, শ্যামার খ্যাতি যে জগৎ জোড়া। শ্যামা ফেরা মানে তো কৃষ্ণকলি ফেরা। তা কৃষ্ণকলির ভক্তরা তো ছাড়বে না, শ্যামাকে তো গান গাইতে হবেই মা। হ্যাঁ, তাহলে এখন আমি যাই। হ্যাঁ, সাজো শ্যামনীল বসনে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে, কালা মানিকের মালা পরো সখী, সাজো শ্যামনীল বসনে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। আমাদের বাড়িতে এরকম সকাল আবার কোনোদিন ফিরবে কিনা কোনোদিন ভেবেছিলে বলো তো? আজকে সত্যি মনটা এত ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কি আশ্চর্য! আরে আমার কথা না শুনে কথাটা শুনুন। আরে দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি হলো কি হলো কি হলো কি হয়েছে? চেঁচামেচি কি সেটা তো বলো। কি হয়েছে? আর বলো না বদ্দাত বাবু, হুড়মুড়িয়ে সব ঢুকে পড়ছে, কোনো কথাই শুনছে না। আপনারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ঘরে ঢুকে এলেন? আচ্ছা, কি ব্যাপার? আপনারা কি জন্য এসেছেন বলুন। আমরা খবর পেয়েছি গায়িকা কৃষ্ণকলি আবার এই বাড়িতে ফিরে এসেছেন। কাল রাতে উনি গানও গেয়েছেন, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। হ্যাঁ, সব কি বলছে? ভিডিও? সব ভিডিও কখন কে করলো? এই পরিচিত লোকজনেরাই যদি এসব করে কি হবে বলো তো বড় বৌমা এখন? আমরা কৃষ্ণকলির ইন্টারভিউ করতে চাই। সরি স্যার, এটা সেন্সেশনাল নিউজ। আজ থেকে 18 বছর আগে উনি হারিয়ে গিয়েছিলেন, আর তারপর তার গান আর পাওয়া যায়নি। কালকে তিনি সবার সামনে আসেন এবং গানও গান। এতদিন কেন গাননি? তিনি কোথায় ছিলেন আমরা জানতে চাই স্যার। শোনা যায় আপনাদের পরিবারের পক্ষ থেকে ওনার সমস্ত গান সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওনার এই কামব্যাকটাকে নিয়ে আমরা একটা বড় স্টোরি করতে চাই। কোথায় উনি? উনি বাংলার গর্ব। ওনার গান নিয়ে বিশেষ গবেষণা করারও কথা হচ্ছিল। উনি হঠাৎ হারিয়ে যাওয়া সেসব আর হয়ে ওঠেনি। বাবা, বাইরে কিসের হইচই হচ্ছে? আমার মনে হয় তোর মায়ের সাথে দেখা করতে রিপোর্টাররা এসছে। আমার মায়ের ইন্টারভিউ হবে? হ্যাঁ, যা গিয়ে দেখ, যা যা।
শ্যামা, তোমাকে একদম ভয় পেতে হবে না, আমি আছি তো। আরে কি হলো, চলো। চলো। আরে দাঁড়ান, আসবো তো, দেখা তো হবে আপনার সঙ্গে।